আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কাঁচা কলার কাবাবের একটি রেসিপি শেয়ার করছি। কলার কাবাব সব আপুরাই কম বেশি বেশ ভালো পারেন, আমার থেকে অনেক ভালো পারেন। আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এই কাবাব তৈরি করা খুবই সহজ। হাতের নাগালের মধ্যে যেসব মশলা থাকে সেই মশলা দিয়েই তৈরি করে নিতে পারি কলার কাবাব। এই কাবাবটি গরম ভাত, পরোটা বা পোলাওর সাথে খেতে খুবই মজা লাগে। তাহলে চলুন কাবাবটি তৈরি করি। এই রকমের 4টি কাঁচা কলা নিয়ে নিলাম। এবার কলাগুলোকে আমি আগেই ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে কেটে নিব। কলাগুলোর 2 মাথা কেটে নিলাম। এরপর এগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। সবগুলো কলা এভাবে করে কেটে নিলাম। এবার কলাগুলোকে সিদ্ধ করার জন্য একটি হাঁড়িতে নিয়ে নিলাম এবং হাঁড়ির মধ্যে কিছু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কলাটা সিদ্ধ করার সময় একটু লবণ দিলে এটা সিদ্ধ হলে কালো হয়ে যাবে না। অনেক সময় কলা সিদ্ধ করতে গেলে কলাটা কালো হয়ে যায়। কলাটা সিদ্ধ আর দেখালাম না, এই তো কলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোর উপরের অংশটা আমি তুলে নিচ্ছি। কলার উপরের খোসাটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিলাম। কলাগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম এবং এগুলোকে ভর্তা করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ। অবশ্যই গোলমরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচের একটু কম চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিলাম আর একটু লবণ। এই সব উপকরণগুলোকে এবার কলার সাথে মাখিয়ে নিব বেশ ভালোভাবে। এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচের কুচি। এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বেসন। বেসনটা দেওয়ার পর এটাকে এভাবে মাখিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দেওয়ার পর আবার এগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিব। ডিমটা দিয়ে মাখানোর পর এটা একটু হালকা লুজ হয়ে যাবে, এতে টেনশনের কিছু নেই। আরও আধা কাপ পরিমাণ বেসন এখানে দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এই কাবাবটা তৈরি করার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিলাম। হাতের মধ্যে কিছুটা অংশ নিয়ে নিলাম। তারপর এটাকে খুব সুন্দরভাবে হাতের তালুতে নিয়ে গোল করে আগে, তারপর একটু চ্যাপ্টা করে কাবাবের শেপ দিয়ে নিলাম। এভাবে করে গোল গোল করে সবগুলো কাবাবই তৈরি করে নিব। আরেকটাও দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয়টাও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। এমনি করে সবগুলো কাবাব তৈরি করে নিব। আমার এই কাবাবগুলো তৈরি করা হয়ে গেল। এবার 20 মিনিটের মতো ফ্রিজে রেখে দিব। আপনারা এভাবে তৈরি করে কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত এই কাবাবটা সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে আসলে কাবাবগুলোকে একটা একটা করে দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। এই সময় চুলার হিটটি মাঝারি থেকে একটু নিচুতে থাকবে। কাবাবে এক পিঠ 2-1 মিনিট পর উল্টিয়ে দিতে হবে। আবার খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। একটা একটা করে এভাবে সবগুলো কাবাব উল্টিয়ে দিলাম। একই রকম করে কাবাবগুলোকে আবার উল্টিয়ে দিলাম। এমনি করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কাবাবগুলোকে ভেজে নিব।
যখনই এগুলি গোল্ডেন কালার চলে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই কাবাবগুলো ভাজার সময় একটা দিকে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত তাপ দেওয়া যাবে না। অতিরিক্ত তাপ দিলে উপরের দিকটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। কাবাবের কালারটা গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার এগুলোকে এক এক করে তুলে নিব। কাবাবগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। এবার দ্বিতীয় ধাপে বাকিগুলো ভেজে নিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার কাঁচা কলার কাবাব। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।